ফোন করেন প্রিন্সিপালের নাম্বার দাও। আমি একটা কলেজের প্রিন্সিপাল প্রফেসর, বুঝলেন? আগে সরকারি আসলাম, এখন ইকফাই কলেজের প্রফেসর প্রিন্সিপাল। আমি ব্যাপারে কোনো কাগজ আছে বা কিছু তো থাকবো আপনাদের নিয়ে দেবেন। এখন তো এসব আমি মা বাবা কেন আইলো না ওদের আপনি নিকো? মাকে ফোন করেন এখন দেখেন আপনি কথা দেখেন লোন নাম্বার লোন ফোন করেন আমি কি করে জানলাম যে ও যে মা? महिला कांग्रेसनि शाक्तार मुंबाय रमजाखा दालाल खरकसा उमर सकजगिया बोरै बोसारग्न लगियतियै ट्रेनो कारिवै तलांथानि रमजाखा तलांनाय कक्तमानो रगसावै सावैमानखा कक्तिसालो आगरतला करिमगंज रेलो कावै उमर सकजगिया बोरै बोसा खरगनिनो जिरानिया रेलवे स्टेशननि सिमी आसामो तलांथानि तलांनायनो खा मिथिक जागै गेरेबै सोंलायु कक महिला कांग्रेसनि आदंरक फियाबा सोंमंनि सय फिरकमं रैमालिया आतलांनाय बोरै बोसारग्न सोंमाइया गुलो सावै मानिया बरक मंसाबो कक तै अ उमर सगिया बोरै रग्न तलांनायनो सोंगैमा या गुलो ब कायसा पग्रावनि बागै अ बोरै बोसारग्न तलांगै तंगो हनै साव फियाबा डकुमेन्ट्स फुनुक दिहनै साजाक फुरो फुनुगै मानलिया आ बरक मंसाबो डकुमेन्ट्स उमर सगिया बोरै बोसारगनि पारा पेचार थल हनै सावै मानखा आबनि यागुलो बोरै बोसारग्न तलांनायनो कुरुम कुथुमै रमै कुमारघाट थानानि पुलिस नियाग याफ्रै रेखा महिला कांग्रेस কিছু না, আমরা একদল মহিলা, একটা গ্রুপ মহিলা, আমরা একটা কাজে আমরা এক জায়গায় যাইতেছিলাম। আগরতলা রেল স্টেশন থেকে আমরা উঠি আমাদের কাজের লক্ষ্যে, এবং দুইটা অল্প বয়সের মেয়ে, একজনের বয়স ম্যাক্সিমাম 13-14 হবে, আরেকজনের 11-12 হবে। তো ওরা আমাদের সাথে বসে দুটো মেয়ে চাকরি সম্প্রদায়ের সম্ভবত। তো আমাদের সন্দেহ হয় অনেকক্ষণ মেয়েগুলি একা ছিল। তো আমরা তো মহিলা বা আমরা মা, আমরা ভাবলাম মেয়েগুলির আমরা ফলো করি। পরে দেখি ওরা একজন থেকে কিলো 10 টাকা বা 20 টাকা দুজনে, তখন পয়সা দেওয়ার জন্য স্যারকে ডাকে। তখন আমাদের সন্দেহ আরো বেশি ঘনীভূত হয়। তখন আমরা জিজ্ঞেস করি কোথায় যাবে, তখন ওরা কিছু বলতে পারে না। তখন আমরা বললাম তোমাদের স্যারকে ডাকো। এলেন একজন ভদ্রলোক, আমরা জিজ্ঞেস করলাম মেয়েগুলির কে হন বা কোথায় নিয়ে যাচ্ছেন। উনি বললেন বিদ্যার্থী কোথায় পাহাড়ে এলাকায় আমরা চিনি না, ওইখানে হোস্টেলে থাকি মেয়ে দুইটা। সুতরাং আমি বললাম আপনি কে? বললো কি আমি হোস্টেল ওয়ার্ডেন। তো আপনার কোনো কাগজপত্র আছে? আপনি যে মেয়েগুলিকে ছোট্ট ছোট্ট মেয়ে, কিছু অবুঝ, বাবা মার নাম বলতে পারে না, বাবা মার ঠিকানা বলতে পারে না, ফোন নাম্বার বলতে পারে না, তো আপনি কি সত্যি ওয়ার্ডেন? কাগজ কোথায় আপনার? কি পারপাসে নিয়ে এসছেন? তখন উনি বলেন না, ওরা এখন পেচারতল যাবে, এইখান থেকে একটা স্কুলের কনফারেন্স আছে। তখন আমরা বললাম কনফারেন্স যদি হয় তাহলে তো দলবদ্ধভাবে একটা স্কুল থেকে যাবে, আর যেহেতু ছোট ছোট মেয়ে, হোস্টেলের ওয়ার্ডেন থাকবে, হেডমাস্টারের কোনো ডকুমেন্টস থাকবে আপনার সাথে, আপনি কি পোস্টে চাকরি করেন? উনি বললেন আমি কোনো পোস্টে না, আমি একটা প্রজেক্টে কাজ করি। আপনার আইডেন্টি কার্ড বা আধার কার্ড উনি কিছু দেখাতে পারেননি। আমাদের সন্দেহ হয়, তখন আমরা মাঝখানে তেলেমোড়া থানা বা ওই একটা আশেপাশে স্টেশনে নেমে হঠাৎ করে কোত্থেকে দুজন পুলিশ অফিসার এলেন, রেলে উঠলেন, আমরা তাদের কাছে দিলাম। দেখলাম খানিকক্ষণ বাদেই ওই পুলিশরা বললেন যে একজনের সাথে ফোন করে দিয়েছে, আপনারা কেন ওনাদেরকে এই লোকটাকে আটকালেন? তখন আমরা বলেছি স্যার ফোন তো ওর মা বলে অন্য কেউ সাজিয়ে রাখতে পারে। আজকাল আচ্ছার ঘটছে মেয়ে পাচার, এই যে ট্রাফিকিং চলছে, হিউম্যান ট্রাফিকিং, এই পাচার যেন না হয় সেই জন্য আমরা একটু ওরিড। আমরাও তো মা, আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, সেই জন্য আপনারা ছেড়ে দেওয়াটা উচিত হয়নি। কিছুক্ষণ পরে এই দুটো মেয়েকে নিয়ে ভদ্রলোক আবার উঠেন আরেকটা কামরায়। তখন আমরা সব মহিলারা যারা ছিলাম, আমরা বন্ধুরা সবাই মিলে এগিয়ে যাই, গিয়ে আবার ভদ্রলোককে বলি যে ঠিক আছে আপনার কথাবার্তা আমাদের অসঙ্গত লাগছে, তাই আমরা আপনাকে থানায় কুমারঘাটে হ্যান্ডওভার করতে চাই। ওইখানে মেয়ে দুটোর বাবা মাকে এনে যাতে পুলিশ অফিসাররা দুইটা মেয়েকে, নাবালিকা মেয়েকে হ্যান্ডওভার করে দেয়। আর আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে খুব ভালো, আমরা আপনাকে কিছুই বলতে চাই না, আপনি থানায় চলুন। তারপরে কুমারঘাট থানায় আমরা হ্যান্ডওভার করে দিয়ে সবাই মিলে গিয়ে আমরা আমাদের উদ্দেশ্যে চলে আসি। যে দুইটি মেয়েরে আপনারা উদ্ধার করেছেন, এটির নাম জানা গেছে?
একজনের নাম মানসী চাকমা, হ্যাঁ। আরেকজনের নাম আমার মনে নেই। আচ্ছা, ওদের বাড়ি কোন এলাকাতে জানা গেছে? মেয়েগুলি বললো পেচারতলে কোনো একটা গ্রামে। তখন আচ্ছা। অন্য একজন চাকমা যাত্রী পুরুষ ছিলেন সেই ট্রেনেই, উনি বললেন ম্যাডাম আমি ওদের বাড়িতে ফোন করে দেখি। আচ্ছা। যখন ফোন করলো বললো রং নাম্বার, আচ্ছা। তখন আমাদের সন্দেহ জাগে। বেশি ঘনীভূত হয়। তাই আমরা ভাবলাম ঠিক আছে থানায় আমরা দেওয়ার পরে থানায় যারা অফিসাররা আছেন ওনারা ইনকোয়ারি করে বাবা মায়ের হাতে তুলে যেতে দেয়। আচ্ছা। কারণ আমাদের কাজই হলো, যেহেতু আমরা এক জায়গায় যাচ্ছি, চলার পথে যদি কোনো মেয়েদের উপরে এরকম আমাদের সন্দেহমূলক চলাফেরা আমরা দেখি, মেয়েগুলির উপরে কোনো অত্যাচার হবে বলে আমাদের ধারণা হয়, যে তাদেরকে যাতে আমরা সাহায্য করি। আচ্ছা। সেই জন্য আমরা দিয়ে এসেছি। ওদের সঙ্গে যে লোকটা ছিল, এই লোকটাকে পুলিশ আটক করেছে না ও লোক চলে আমরা গেছে? কুমারঘাট যখন দিয়ে এসেছি, পুলিশ বললেন আমরা দেখছি ম্যাডাম, আমরা গার্জিয়ান ছাড়া ছাড়বো না, আমরা ব্যাপারটা ইনকোয়ারি করে দেখছি। আপনারা সিঙ্গেল ওই দুইটা মেয়েকেই আপনারা উদ্ধার করে কুমারখানা? ওই ভদ্রলোক ওর সঙ্গে আর কারোর আপনার মানে? না, ওই তিনজনের বাইরে কেউ ছিল না সাথে। আচ্ছা। আপনার নামটা কোন? আমার নাম শিখা দেব, আগরতলা বাড়ি। আগরতলা বাড়ি। কুমারঘাটের উদ্দেশ্যে আসার পথে এই ঘটনা ঘটেছে? কুমারঘাটে আমরা একটা কাজে যাচ্ছিলাম, সেখানে আমরা পথে এগুলি দেখতে পাই। আচ্ছা, আগরতলা ধর্মনগর আগরতলা করিমগঞ্জ ডেমো ট্রেনের মধ্যে এই ঘটনা ঘটেছে। ডেমো ট্রেনের ঘটনা। ধন্যবাদ। আজকে